বাসর রাতে যে কাজ করা একান্ত দরকার, জেনে নিন কি কি করতে হয়। বাসর রাতে কি যৌন মিলন আবশ্যক? যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে করতে চলেছেন তারা বাসর রাতে যৌন মিলন করবেন কিনা ভাবছেন। বাসর রাতে বেশিরভাগ পুরুষেরাই যৌন মিলনের বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন ও চিন্তার ভাঁজ কপালে পড়ে। তবে এক্ষেত্রে বিয়েটা যদি ভালোবেসে হয়ে থাকে বা হবু স্ত্রীর সাথে যদি বিয়ের আগে থেকেই ভালো বোঝাপড়া হয়ে থাকে, তাহলে বাসর রাতে যৌন মিলন নিয়ে তাদের চিন্তা তুলনামূলক অনেক কম থাকে। আর বিয়েটা যদি পারিবারিক হয়, হবু স্ত্রীর সাথে যদি তেমন জানাশোনা না থাকে, তাহলে বাসর রাতে যৌন মিলনের বিষয়টি নিয়ে চিন্তিত থাকাটা স্বাভাবিক। কেউ কেউ মনে করেন বাসর রাতে আগ্রহের মাত্রা বেশি থাকে বা বাসর রাতে যৌন মিলন করতেই হবে। আবার অনেক এমনও মনে করে বাসর রাতে যৌন মিলন না করে 2-3 দিন পর যৌন মিলন করা ভালো। আপনি বা আপনার হবু স্ত্রী আপনারা বাসর রাত কিভাবে কাটাবেন, তা কিন্তু আপনাদের দুজনকে মিলেই ঠিক করতে হবে। আপনাদের ফুলসজ্জার রাতটা যদি একে অপরের সাথে যৌনতা করে ঘুমিয়ে কাটিয়ে দেন, তাহলে বিষয়টা কিন্তু মোটেও ভালো হবে না। ফুলসজ্জার রাত এমন একটি রাত, যে রাত এক জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। তাই এই মিষ্টি মধুর রাতে আপনার স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের দৃঢ়তা স্থাপনের জন্য গল্প করেই না হয় কাটান। যৌন মিলনের রাত তো বহুবারই আসবে, কিন্তু বাসর রাত তো আর ফিরবে না। বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে একে অপরের ভালো লাগা, খারাপ লাগার বিষয়গুলোকে জানার চেষ্টা করুন। জীবনে যেহেতু এই রাতটা একবারই আসে, তাই আপনারা স্বামী স্ত্রী একে অপরকে আদরের মাধ্যমে মিষ্টি প্রেমের গল্পের দ্বারা পারস্পরিক আলোচনার পরিপ্রেক্ষিতে এই সুন্দর রাতটিকে যাপন করতে পারেন। মনে রাখবেন, যৌনমিলন ছাড়াও বাসর রাতকে স্মরণীয় করে রাখার ও আরও রোমান্টিক করে তোলার অনেক রকমের উপায় আছে। তাই বাসর রাতে সহবাস করার থেকে একদিন বন্ধুত্বের আদর মিশ্রিত আলোচনা করা অত্যন্ত ভালো। বিয়ের কয়েকদিন আগে থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত বর কনের উভয়কেই কিন্তু নানা রকম পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। আর এই পরিশ্রম করার জন্য বিয়ের দিনে বর এবং কনে অনেক বেশি ক্লান্ত থাকে। আর এই ক্লান্ত শরীর ও মনে যৌনমিলন করা কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। প্রথমত, শরীর ক্লান্ত থাকলে পুরুষরা কিন্তু এমনিতেই দীর্ঘ সময় যৌন মিলন করতে পারে না। আর বিয়ের প্রথম রাতেই যদি আপনি আপনার স্ত্রীর সাথে ভালোভাবে যৌন মিলন করতে না পারেন, তাহলে প্রথম দিন থেকেই আপনার স্ত্রীর কাছে আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এছাড়া অনেক সময় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, এবং সেই সাথে বর ও কনের শরীরও ক্লান্ত থাকে। আর সেই ক্লান্ত শরীর নিয়ে পুরুষ যদি যৌন মিলন করে, তাহলে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা হতে পারে। প্রথমবার যৌনমিলন নিয়ে পুরুষের মতো স্ত্রীর মনেও নানা রকমের আশা ও উদ্বেগ কাজ করে। আর এই প্রথম দিন স্বামীর ক্লান্ত শরীরে মিলনের ফলে বীর্যপাত হয়ে গেলে স্ত্রীর কাছে এই বিষয়টি মোটেও ভালো লাগবে না। এজন্য বাসর রাতে সবচেয়ে ভালো কাজ হলো, আপনারা একে অপরকে আদরে ভরিয়ে দিতে পারেন। দুজন দুজনের সাথে খুব ভালোভাবে গল্প করতে পারেন। একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন। সকালবেলায় একসাথে দুজনে একে অপরকে ঘুম থেকে আদর করে তুলতে পারেন। এরপর আপনারা বিয়ের পরের দিন অনায়াসে যৌন মিলন করতে পারেন, যেহেতু বাসর রাতে আপনারা পারস্পরিক খুব ভালোভাবে গল্প গুজব করে কাটিয়েছেন ও একে অপরের ভালো লাগা খারাপ লাগা মানসিকতা বুঝে নিতে পেরেছেন। এছাড়া আপনাদের শারীরিক ক্লান্তিও কিছুটা কম, তাই বিয়ের পরের দিন যদি আপনারা একে অপরের সাথে যৌন মিলন করেন, তাহলে আপনাদের সহবাসে কোনোভাবেই সমস্যার সৃষ্টি হবে না।